তিন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। কয় ব্যক্তি? আমরা কি এর মধ্যে থাকতে চাই? জোরে বলেন না কেন চাই? আর একটু জোরে বলেন, এই তিন ব্যক্তির মধ্যে থাকতে চাই। জাহান্নাম হারাম, আল্লাহ জাহান্নামে ঢুকাবেন না। এক নম্বর, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর। এক নম্বর, কেউ যদি মদ্যপ হয়, মদ যার শরীরে, মাদকতা এগুলো যার শরীরের মধ্যে ঢুকেছে, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। সুতরাং এর মধ্যে আমরা থাকবো না। এরপর ওয়াল আক, দুই নম্বর বলা হয়েছে পিতামাতার যে বিরুদ্ধাচারণ করে, সুতরাং এখান থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য হাদিসে বলা হয় ইস্তানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাই। তুমি মদ এবং মাদকতা থেকে বাঁচো। এখান থেকে যদি তুমি না বাঁচতে পারো, সব পাপের মূল এখান থেকে শুরু হয়। সুতরাং আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সামনের অগ্রগামিতা সব নির্ভর করছে এটার উপরে। প্রিয় ভাইয়েরা, লাস্ট যে পয়েন্টে কথা বলবো, একটা তো মদ, আমরা অনেকেই বলবো হুজুর আলহামদুলিল্লাহ আমরা এইগুলার সাথে নাই, কিন্তু আমরা একটা নতুন ধরনের মদ্যপানে ঢুকছি, সেটার নাম আসক্তি। আসক্তিও কিন্তু এটা একটা বিরাট বড় রূপ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ক্ষেত্রেও আসক্ত হওয়া নিষেধ করেছেন, যে অনেক খাদক পেট ভরে খাইতে পারে, নবী তার জন্যও বলছেন তুমি সামাল দাও, সেও যেন তার পেটকে তিন ভাগ করে। হাদিসের টপিক কি? হাদিসের টপিক আসক্ত হওয়া যাবে না। আজকে আমরা বিরাট বড় আসক্ত হয়ে পড়েছি, আমাদের অনেক ক্ষেত্রে আসক্তি আছে। এর মধ্যে অন্যতম আসক্তি হচ্ছে, শুরু থেকে আমরা সিগারেট দিয়ে আসক্ত গ্রহণ করি। এই আসক্তির ক্ষেত্রে বলি ভাই, এটা তো মাঝে মাঝে বাচ্চা কাচ্চা মানুষ একটু গ্রহণ করেছে, এত হার্ড বিষয় না। সুতরাং এইটার থেকে আমাদের আসক্তিটা শুরু হয়। আর দ্বিতীয় আসক্তি হয় আমাদের মোবাইলে। এই দুই আসক্তি আমাদেরকে ভয়াবহ রূপে নিয়ে যায়। আমি একদম টাচ বাই টাচ 7টা পয়েন্টের কথা বলি। এই 7টা বিষয়ে সতর্ক থাকলে ইনশাআল্লাহ আপনি আপনার পথকে সুগম করতে পারবেন। 1 নম্বর, বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওই দিন যাই যেন এই কথা বলতে না হয়। আল মারু আলা দীনি খলিলিহি, আমার বন্ধুকে হবে সতর্ক হতে হবে। ভাই, আমি যাদের সাথে ঘুরি, আমি খাই না, কিন্তু আমি ইন্টারমিডিয়েটে উঠার পরে এখান থেকে চলে যাব, কয়টা দিন ওদেরকে বিরক্ত করতে চাই না, জ্বালাতে চাই না, এই জন্য ওদের সাথে আছি। কিন্তু হুজুর আমি খাই না, আপনি 10 দিন পরে এই খাদকে রূপান্তর হবেন, এটাই বাস্তবতা। সুতরাং এইরকম কোনো বন্ধুই আপনার থাকবে না, ঠিক না? 2 নম্বরে, বিরূপ পরিবেশে আড্ডা দেওয়া যাবে না। বিরূপ পরিবেশ, আপনার যেটা ইসলামের পরিবেশ না, ওই পরিবেশের সাথে আপনি মিশতে পারবেন না। 3 নম্বর, পরিবারে পিতা মাতা চাচা বড় ভাই, তাদের থেকে আপনার পরামর্শ এবং তাদেরকে ইত্তেবা করতে হবে। কিন্তু ইনারা যদি মদ্যপ বা মাদকাসক্ত হন, তাহলে আপনার জন্য বড় বিপজ্জনক। তখন আপনার স্থানীয় ইমাম হবেন আপনার অভিভাবক, তার পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে। 4 নম্বর, সামাজিক এবং মানব কল্যাণের কাজে সম্পৃক্ত থাকতে হবে। ফাঁকা ব্রেন শয়তানের বাসা, আপনি খালি পড়ালেখা আর বাকি ঘোরাফেরা, মধ্যে আপনার কোনো কাজ নাই। এই জন্য সামাজিক কাজের সাথে আপনাকে জড়িত হতে হবে। 5 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 6 নম্বর, ধর্মীয় অনুশাসনে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। 7 নম্বর, পাশ্চাত্য নাটক, মুভি, গেম, কালচার, এইগুলার থেকে আপনাকে নিজেকে জিরো টলারেন্স, শূন্য অবস্থানে যেতে হবে। এইটা আমার মোবাইলে থাকবে না, আমার আচরণে থাকবে না। যাদের মোবাইলে আপনাদের বিভিন্ন মিউজিক্যাল গান আছে, মিউজিক্যাল নাশিদ আছে, আপনাকে শপথ করতে হবে হাত তুলে, আজকের থেকে শপথ নিলাম এইগুলো আমাকে খারাপের দিকে নিয়ে যায়। কোনো মুভি, কোনো গান, কোনো যদি শব্দযুক্ত নাশিদও থাকে, আমাদের ফোনে মোবাইলে থাকবে না, এই চোখ দেখবে না। রাজি? হাত তুলে দেখাতে হবে রাজি? আজকে ডিলিট করতে হবে রাজি? ইনশাআল্লাহ আমরা এর সাথে থাকবো না। সর্বশেষ একটা কথা বলবো, আমাদের একটা ফুটানি আছে, আমি নিজেকেই নিজে স্মার্টনেসের মানদণ্ড হিসেবে দাঁড় করাইছি। আমি যা বুঝি এর দূর আর কেউ বোঝে না, এই ভাব আছে না আমাদের, এই ভাবের থেকে বের হতে হবে। আমি স্মার্টনেসের মানদণ্ড নয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ বলতেন, যে কোরআন সুন্নাহ ফলো করে সেই হচ্ছে প্রকৃত স্মার্ট। আমি 2টা পরামর্শ দিয়ে শেষ করি। প্রিয় ভাইরা, অন্তরে তো শক্তি দরকার, বিনোদন দরকার। আপনি আপনার অন্তরের শক্তি একটা দিক দিয়ে অর্জন করতে পারবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাতা ডলতে ডলতে হাত ব্যথা হয়ে গেছে, আমাকে একটুখানি একটা খাদেম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আলা আদুল্লুকুম মা হুয়া, সেটা কি তোমাদেরকে জানাই দিব না? তিনি 3টা তাসবির কথা বলেছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না ভাই? আমরা মনে করছি বাবা এটা জব করবে, নবীজি এই জন্য একটা কৌশলে বুঝাই দিয়েছেন। নবী কৌশলে বুঝান নাই, এই জিকির আপনার কেবলমাত্র মুখের জপ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার আদরের কন্যার হাতটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তার শরীরের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এই জিকিরের মধ্যে আপনার আমার জন্য শারীরিক শক্তিও আছে। যেই বান্দারা আল্লাহর জিকির করে, আল্লাহ তার শরীরের মধ্যে শক্তি ঘটান, মনের মধ্যে শক্তি দেন। এই শক্তি আল্লাহর জিকির দিয়ে অর্জন করলে ইনশাআল্লাহ আমরা মাদকের
দিকে যাব না, আমরা আল্লাহর জিকির বেশি করে করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আর 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত এবং এর চর্চা করা, এইটার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য শক্তি ঢুকাই দিয়েছেন। সুতরাং আসুন, মদ এবং মাদকতার ভয়াবহতা আমরা সকলেই জানি, কিন্তু কিভাবে বাঁচবো, কিভাবে আমরা এখান থেকে দূরে থাকবো, এর জন্য সবচেয়ে বড় বিষয় মোটিভেশনের মধ্যে থাকা। মানুষ বারবার পিছিয়ে যায়, আবার সে অগ্রগামী হয়। আমি আমার ভাইদেরকে, তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি, এরা বাংলাদেশের আগামী, এরা বাংলাদেশের এমন এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে আলহামদুলিল্লাহ এই দেশকে পরিবর্তনের শপথ নিয়ে এই ছেলেগুলো আগাবে। সেই ছেলে যদি এই ক্ষুদ্র বিষয়ে ঢুকে নিজের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, এর থেকে বড় হতাশার কিছু নাই। আমরা হয়তো দুনিয়ায় থাকবো না, কিন্তু আপনাদের মনে থাকবে 20 বছর পরে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনের মূল্যায়ন, আজকের দিনের কথাগুলোর কত দাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আজকের উদ্যোগকে বাস্তবায়ন করেন। আমার এই ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আমিন তাদের মেধা, তাদের যোগ্যতাকে কাজে লাগায় বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, দুনিয়াকে পরিবর্তন করার জন্য এক একটা আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানব সভ্যতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে মানব সভ্যতার সকল অবক্ষয়ের মূলে মানবীয় অপরাধ, পারিবারিক এবং সামাজিক অবক্ষয়, অসৎ এবং অসভ্যতা, এই 3টি বিষয়ের মূলে ছিল 3টে বিষয়। এর 1 নম্বর মাদকতা, 2 নম্বর অশ্লীলতা, 3 নম্বর জুয়া। এই জন্য সকল বিবেকবান মানুষ সর্বকালে মাদক এবং মাদকতার বিপক্ষে ছিলেন, কিন্তু সকলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনারা জানেন, বর্তমান মানব সভ্যতার ইতিহাসে যারা নিজেদেরকে সবচেয়ে বড় হিসাবে উপস্থাপন করে, সেই ইউএসএ 1920 সালে এটা বন্ধ করেছিল। আবার চাপের মুখে পড়ে 1933 সালে আবার মাদকতার লাইসেন্স তারা দিয়েছে। 2008 সালে WHO পরিসংখ্যান অনুযায়ী 76 মিলিয়ন তথা 8 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে প্রত্যক্ষভাবে মদ পানের কারণে রোগে ভুগছে। মার্কিন জনগণের 15% মানুষ আজকে মাদকতায় আসক্ত এবং এ সংক্রান্ত রোগ দ্বারা সরাসরি তারা জড়িত। WHO আমাদেরকে যে পরিসংখ্যান দিয়েছে, সেখানে তারা বলছে পুরা পৃথিবীতে যত ধরনের রোগবালাই হয়, এর 3.5% রোগবালাই সরাসরি মাদকতার কারণ থেকে উৎপাদিত হয়। ধূমপান নিয়ে সারা পৃথিবী ক্যাম্পেইন করা হয়, কিন্তু আমরা আজব হয়ে যাই যে ধূমপানের বিরুদ্ধে যত কথা, কখনো আপনারা মাদকতার বিরুদ্ধে এত কথা শোনেন নাই। কোনো জায়গায় বলা হয় না গাঁজা আপনার জন্য ক্ষতিকারক, মদ আপনার জন্য ক্ষতিকারক, কিন্তু ধূমপানের বিরুদ্ধে কিছু কথা হয়। কেননা ধূমপান একটা মাইনর জিনিস, এইটাতে অনেক ক্ষেত্রে যে বাধা দেওয়া হয়, তাদের টার্গেট থাকে এই বাধার মাধ্যমে তাতে উৎসাহিত করা হয়। আরবিতে একটা কথা আছে, মানুষ সেই বিষয়ে আকৃষ্ট হয় যে বিষয়ে তাকে নিষেধ করা হয়। অতএব আগের থেকেই বারবার বলা হয় আপনারা মেহেরবানি করে আপনারা বিড়ি সিগারেট খাবেন না, এটা খুব খারাপ, ক্যান্সার। এটা প্রকারান্তরে তাদের ওই বিড়ি সিগারেটের কৌশলী প্রচারের অংশ হয়, যে কারণে আমরা দেখতে পাই মাদকতার বিরুদ্ধে অবস্থান নাই, কিন্তু বিড়ি সিগারেটের বিপক্ষে কিছু কথাবার্তা আমরা শুনতে পাই। প্রিয় ভাইয়েরা, আমি যে তথ্যগুলি আপনাদেরকে দিচ্ছি, মাইক্রোসফট এনকার্টায় যদি আপনারা যান, এখান থেকে আপনারা পাবেন এইগুলা। আমার তরুণ, আমার যুবক যারা এখন আমাকে দেখছেন, অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখবেন, তাদের কাছে এবার বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিন ইসলামের আলোকে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন একটু খেয়াল করেন। 3টা আয়াতে কারিমা, সূরা বাকারা 219, এটা আপনাদের জন্য নোট থাকলে নোট করে নেন, পড়া দিলাম। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আমিন এইটা আপনার আমার জন্য জানিয়েছেন যে জায়গায় মদ এবং মাদকতার ভয়াবহতা কতটুকু। আল্লাহ বলছেন সাময়িক উপকার পাইলেও এটার ভয়াবহতা তোমাদের জন্য বিরাট। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে ততদিন পর্যন্ত টিকে থাকবে, আমি তোমাদের সফল হওয়ার একটা দিক নির্দেশনা দিলাম। কি দিক নির্দেশনা? তোমরা যদি 5টা কাজ থেকে দূরে থাকো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন। আমরা সফল কাম হতে চাই কি চাই না? কথা বলেন একটু জোরে, চাই কি চাই না? যারা সফল কাম হতে চায় আর যারা আমাদের নাস্তা ইতিমধ্যে খেয়ে ফেলছি, তারা একটু চিৎকার করে বলি, আমরা কি সফল কাম হতে চাই কি চাই না? কোরআনের এই আয়াতে কারিমার আলোকে সফল কাম হওয়ার জন্য 5টা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 5টা। 1 নম্বর, আল্লাহ বলছেন বেঁচে থাকতে হবে মদ থেকে, জুয়া থেকে,
পূজার বেদি থেকে তথা আল্লাহর সাথে শিরিক থেকে, ভাগ্য নির্ধারণী ঘৃণ্য বস্তু থেকে, আর শয়তানের কর্ম থেকে কেউ যদি এই 5টা কাজ বেঁচে থাকে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সফল হবে। সুতরাং সফলতার রোডম্যাপের প্রথম ব্যারিয়ার হচ্ছে মদ এবং মাদকতা। কোনো ব্যক্তির সাথে এটা জড়িত থাকলে বাহ্যিকভাবে সে যত বড়ই হোক, প্রকৃত সফল সে কখনো হতে পারবে না। এরপরে বলবো মূল ক্ষতিটা কি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আমরা মনে করি মদ এবং মাদকতার অনেক ক্ষতি, শারীরিক ক্ষতি, অমুক ক্ষতি, কিন্তু আল্লাহ বলছেন শয়তান মূলত 2টা জিনিস তোমাদের মধ্যে ঢুকাবে। একটা ঢুকাবে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ, আরেকটা ঢুকাবে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে অন্তরের মধ্যে দূরত্ব তৈরি করে দিবে। সুতরাং আমরা উম্মাহ হিসাবে এক থাকার কথা। আল্লাহ এই উম্মাহকে এক বলেছেন। আজকে উম্মার যে সেপারেশন, আজকে উম্মার যে শততা বিভক্তি, এইটার অন্যতম নেপথ্যের একটা কারণ মদ এবং মাদকতা এখন মুসলমানদের কাছে ইজি গোয়িং হয়ে গেছে, ঠিক কি না? এখান থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা কথা বলবো। নবীজি ভয়ঙ্কর 3টা উচ্চারণ করেছেন, আর 1 মিনিট 17 সেকেন্ডের মতো আমার বাকি আছে, খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। নবীর মুখ দিয়ে বলাচ্ছেন, এর থেকে ভয়াবহ আর কোনো সংবাদ নবীজি দেন নাই। নবী বলছেন কেউ যদি তোমরা মাদকতা এবং মদ গ্রহণ করো, যখন সে গ্রহণ করে তখন সে মুমিনই থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মনে করছেন আমি সাধারণ একটা নেশা নিচ্ছি, কিন্তু এইটার করার সময় আপনার ঈমান থাকে না, ওই ব্যক্তি ঈমানের থেকে বের হয়ে যায়। এটা তাহলে কত বড় ভয়াবহ আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আল্লাহর লানত মদ যে পান করে, প্রস্তুত করে, বিক্রেতা, বহনকারী, মূল্য ভক্ষণকারী, সকলের জন্য আল্লাহ রাব্বুল আমিন এটা নিষিদ্ধ করেছেন। অতএব এখান থেকে আমাদের বাঁচতে হবে।